Welcome to all of you in my spoken English class, that is BM Sir online class for spoken English. আজ আমরা স্পোকেন ইংলিশের পরবর্তী পর্যায়ে চলে তোমরা সকলেই জানো যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানা খুব জরুরি। সেই কারণে আজকে আমরা প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে অবশ্যই এই ক্লাসে শিখব। প্রিপোজিশনের ব্যবহার বলতে গিয়ে বলি যে বিভিন্ন ধরনের প্রিপোজিশন তোমরা জানো, যেমন ইন, অ্যাট, ফর, এই সমস্ত প্রিপোজিশন তোমরা জানো। অল দিজ আর প্রিপোজিশনস। সেগুলো কোথায় কেমন কীভাবে ব্যবহৃত হবে সেগুলো আমি এক এক করে বলি। প্রথমেই বলি, যদি দেখো কোনো বাক্যে কোনো ছোট স্থানের নাম বলা হচ্ছে, স্মল প্লেস, তাহলে জেনে রাখো তার আগে কিন্তু আমরা অ্যাট বসাবো। হ্যাঁ, যদি কোনো ছোট স্থানের কথা, আনইম্পর্টেন্ট বা খুব ছোট স্থানের কথা আমরা বলি, তার আগে কিন্তু অ্যাট বসাবো। যেমন মনে করো অ্যাট বাগুইয়াটি, অ্যাট কৃষ্ণপুর, ছোটো ছোটো এগুলো জায়গা, তো তাদের জায়গায় কী বলতো, তার আগে কি অ্যাট বসবে। আর যদি জায়গাটা বড় হয়, বৃহত্তর ক্ষেত্র বোঝায়, তাহলে তার আগে ইন বসবে। যেমন করো ইন ক্যালকাটা, ইন ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি। তার মানে আমি বলতে চাইছি যে ছোট জায়গার আগে সর্বদা অ্যাট বসাবে। আর যদি কোনো স্থান বড় হয়, বৃহত্তর ক্ষেত্র বোঝায়, তাহলে তার আগে ইন বসবে। এটা একটা কথা। 2 নম্বর বলি যে যদি দেখো কোনো বাক্যে তারিখের মানে কোনো ডেটের ব্যাপার আসছে, তাহলে জেনে রাখো তার আগে কিন্তু অন বসবে। যেমন অন 15th জানুয়ারি, অন 10th জুলাই ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম যে কোনো তারিখ বোঝালে তার আগে কিন্তু অন বসবে। এরপর বলি, যদি কোনো মাস এর ব্যাপার উল্লেখ থাকে কোনো বাক্যে, তাহলে মাসের আগে কিন্তু তার আগে ইন, বা একইভাবে বছরের যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু তার আগে ইন বসবে। তাহলে আমি 4টে জিনিস বললাম। যদি কোনো বাক্যে কোনো ছোট জায়গার উল্লেখ থাকে, তাহলে কিন্তু তার আগে অ্যাট বসবে। যেমন মনে করো হি লিভস অ্যাট বাগুইহাটি, সে বাগুইহাটিতে বাস করে। বাগুইহাটি ছোট জায়গা, হি লিভস অ্যাট বাগুইহাটি। কথাটা বোঝার চেষ্টা করো। 2 নম্বর আমরা বললাম, যদি জায়গাটা বড় বোঝায়, বড় স্থানকে বোঝায়, তাহলে তার আগে কিন্তু ইন বসবে। যেমন হি ওয়ার্কস ইন ক্যালকাটা, কলকাতা একটা বড় জায়গা। 3 নম্বর বললাম যে যদি কোনো তারিখের উল্লেখ থাকে কোনো বাক্যে, তাহলে তার আগে কিন্তু সবসময় অন বসবে। যেমন মনে করো আই উইল ডু দিস ওয়ার্ক অন 15th জানুয়ারি। এই জানুয়ারিটা 15th জানুয়ারির ডেট, সুতরাং তার আগে অন বসবে। 4 নম্বর বললাম যে যদি কোনো ক্ষেত্রে মাসের উল্লেখ থাকে, মান্থ, তাহলে কিন্তু তার আগে ইন বসবে। তাহলে ডেটের আগে অন, মাসের আগে কিন্তু ইন। যেমন মনে করো হি উইল কাম হেয়ার ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। একইভাবে যদি দেখো কোনো জায়গায় বছরের উল্লেখ আছে, তাহলে তার আগে কিন্তু ইন বসবে। যেমন করো হি পাস্ট এইচএস ইন দ্য ইয়ার 1998। দেখো ইয়ারের আগে কিন্তু ইন বসলো। তাহলে মাসের আগেও ইন, ইয়ারের আগেও কিন্তু ইন বসবে। এবার বলি নেক্সট আমরা যেটাকে বলবো, তাহলে প্রথমে বললাম যে কোনো ছোট জায়গা বোঝালে তার আগে অ্যাট, বড় জায়গা বোঝালে তার আগে ইন। তারপরে বললাম যে যদি কোনো তারিখ বোঝায় তার আগে অন। তারপর বললাম কোনো যদি মাস বোঝায় তাহলে তার আগে ইন, যদি কোনো বছরকে বোঝায় তাহলেও তার আগে ইন। তারপরে বলবো, এরপরে আমরা যে অংশটায় চলে যাব
যেন কোনো স্পেসিফিক সুনির্দিষ্ট টাইমকে বোঝায়, তাহলে তার আগে কিন্তু অ্যাট বসবে। যেমন মনে করো হি ওয়েকস আপ অ্যাট 6:30 AM, তার মানে যদি কোনো টাইমকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তাহলে তার আগে কিন্তু অ্যাট বসবে। এরপর আমরা আসি, যদি কোনো জায়গায় দেখো নুন, NNN, নুন, তাহলে তার আগেও অ্যাট বসবে। যদি দেখো কোনো জায়গায় নাইট আছে, তার আগে কিন্তু অ্যাট বসবে। কিন্তু মর্নিং, আফটারনুন, ইভিনিং এদের আগে কিন্তু ইন বসবে। আমি তাহলে কতগুলো কথা বললাম। আমি প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে খুব খেয়াল করতে হবে, এই ক্লাসগুলো ফলো করো। প্রিপোজিশনের ব্যবহার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর এগুলো জানলেই কিন্তু প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে জানা যাবে। প্রথমে বললাম যে যদি কোনো ছোট স্থানের কথা উল্লেখ করা হয় তাহলে তার আগে অ্যাট বসবে। তারপরে বললাম কোনটা, মনে করো ওই যে বললাম হি লিভস অ্যাট কৃষ্ণপুর বা হি লিভস অ্যাট পাইকপাড়া, ছোটো ছোটো জায়গা এগুলো। কিন্তু তারপরে বললাম যে যদি কোনো জায়গা বড় বৃহত্তর ক্ষেত্র বোঝায় তাহলে কিন্তু তার আগে ইন বসবে। যেমন আই লিভ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া তো বিশাল বড় জায়গা, সুতরাং তার আগে কী বলো তো ইন বসবে। এরপর বললাম যদি কোনো ক্ষেত্রে তারিখের উল্লেখ থাকে, কোনো স্পেসিফিক তারিখের উল্লেখ থাকে, তার আগে কিন্তু অন বসবে। যেন অন 25 ডিসেম্বর, অন 10th মার্চ ইত্যাদি। তারপর বললাম কোনো জায়গায় যদি দেখো মাসের উল্লেখ আছে তাহলে তার আগে ইন বসবে, যেমন ইন দ্য মান্থ অফ জানুয়ারি, ইন দ্য মান্থ অফ অক্টোবর ইত্যাদি। তারপরে বললাম যে যদি কোনো জায়গায় দেখো ইয়ার বা বছরের উল্লেখ আছে তাহলে তার আগেও কিন্তু ইন বসবে, ইন দ্য ইয়ার 1974, ইন দ্য ইয়ার 1998 ইত্যাদি। তারপরে বললাম যে যদি দেখো কোনো জায়গায় স্পেসিফিক কোনো টাইম, একটা সুনির্দিষ্ট টাইমকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু তার আগে অ্যাট বসবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক অ্যাট 6:30 AM। কথাটা বোঝার চেষ্টা কর। নেক্সট বললাম যে যদি দেখো কোনো জায়গায় নুন, NNN, তাহলে নুনের আগে কিন্তু অ্যাট বসবে। যেমন মনে করো আই টেক মাই লাঞ্চ অ্যাট নুন। একইভাবে বলি যদি দেখো নাইট আছে তাহলে তার আগেও অ্যাট বসবে। যেমন আই টেক মাই ডিনার অ্যাট নাইট। কিন্তু যদি কোনো জায়গায় দেখো মর্নিং, আফটারনুন বা ইভিনিং আছে, তার আগে ইন বসবে। যেমন মনে করো আই গো টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং, হি কামস টু মাই হাউস ইন দ্য ইভিনিং, বা দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। এগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় মর্নিং, ইভিনিং, আফটারনুন তার আগে ইন, নুনের আগে অ্যাট, নাইটের আগেও অ্যাট। এরপর আমরা যেটাকে বলবো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে শোনো। সেটা বলছি যে যদি কোনো স্থানে দেখো যে কোনো মানুষের সঙ্গে তুমি সহমত হচ্ছ, তাহলে তার আগে এগ্রি জায়গায় এগ্রির পর উইথ হবে। যেমন মনে করো আই এগ্রি উইথ ইউ। এই যে এগ্রি উইথ এ পার্সন, যখন কোনো ব্যক্তি বোঝাবে সেখানে এগ্রির পর কিন্তু কি আমরা উইথ বসাবো। আর যদি কোনো পয়েন্টে সম্মত হওয়ার কথা থাকে তাহলে এগ্রি অন এ পয়েন্ট। আর যদি কোনো প্রস্তাবে এগ্রি করার বা সম্মত হওয়ার থাকে তাহলে এগ্রি টু। সেক্ষেত্রে তাহলে এগ্রি উইথ এ পার্সন, একজন পার্সনের সঙ্গে যদি এগ্রি করি আমি বা সম্মত হয় তাহলে উইথ হবে। সেক্ষেত্রে যদি কোনো বিষয়ে আমি এগ্রি করি, সম্মত হই, তারপরে অন হবে, এগ্রি অন। আর যদি কোনো প্রস্তাবে আমি সম্মত হই তাহলে সেক্ষেত্রে হবে টু। তাহলে এগ্রি উইথ এ পার্সন অন এ পয়েন্ট টু এ প্রপোজাল। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি অ্যাংরি উইথ এ পার্সন অন এ পয়েন্ট টু এ প্রপোজাল। এগ্রি আর অ্যাংরি এই দুটো প্রায় এক। যে কোনো ব্যক্তির সঙ্গে হলে তারপরে হবে উইথ, যদি কোনো বিষয় হয় তাহলে অন, আর কোনো যদি প্রস্তাবে হয় তাহলে টু। যেমন মনে করো আমি যে এগ্রি দিয়ে বললাম আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট।
বা আই এগ্রি টু হিজ প্রপোজাল, কোনো প্রস্তাবে হলে কিন্তু তারপরে এগ্রি, সেক্ষেত্রে এগ্রির পর টু বসে। তাহলে আজকে আমরা প্রিপোজিশনে যে সমস্ত নিয়মগুলো দেখলাম সেটা হচ্ছে যে যদি কোনো ছোট স্থান বোঝায় তার আগে অ্যাট বসবে, কোনো বড় স্থান বোঝালে তার আগে ইন বসবে, কোনো তারিখ বোঝালে তার আগে অন বসবে, কোনো মাস বোঝালে তার আগে ইন, কোনো বছর বোঝালে তার আগে ইন, মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলো বোঝালে তার আগে ইন, কিন্তু নুন আর নাইট তার আগে কিন্তু অ্যাট। তারপরে বললাম কোনো স্পেসিফিক টাইম যদি বোঝায় তাহলেও তার আগে কিন্তু অ্যাট বসাতে হবে। তারপরে বললাম যে যদি কোনো জায়গায় এগ্রি থাকে তাহলে কোনো ব্যক্তির সঙ্গে যদি আমি সহমত হই তাহলে এগ্রি উইথ এ পারসন, যেমন আই এগ্রি উইথ রাম। অন এ পয়েন্ট, কোনো বিষয়ে যদি আমি সম্মত হই তাহলে সেক্ষেত্রে এগ্রি অন, যেমন আই এগ্রি অন দিস পয়েন্ট। আবার কোনো প্রপোজাল বা প্রস্তাবে যদি আমি এগ্রি করি তাহলে সেক্ষেত্রে এগ্রি টু, যেমন আই এগ্রি টু হিজ প্রপোজাল। সুতরাং এইভাবে প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে, একদিনে অনেক বেশি করে লাভ নেই। এইগুলো আজকে নিয়ে আমরা করলাম, এই যে 10-12টা প্রিপোজিশনের ব্যবহার, এগুলো কিন্তু সব সময় মনে রাখতে হবে। যেমন তুমি কথা বলছো যে সে কলকাতায় বাস করে, তাহলে দেখো কলকাতাটা বড় জায়গা, তখন হি লিভস ইন ক্যালকাটা। কিন্তু যদি বলি যে আমি পাইকপাড়ায় বাস করি, পাইকপাড়ার ছোটো জায়গা, তাহলে আই লিভ অ্যাট পাইকপাড়া। এইভাবে মানে প্রত্যেকটা প্রিপোজিশনের যেভাবে আমি ব্যবহার বলে দিলাম এগুলো খেয়াল রেখে ব্যবহার করতে হবে, এবং সেগুলোকে প্রত্যহ ব্যবহার করলে সুফলটা ভালো পাওয়া যাবে। আমি তোমাদের তো আগেই বলেছি যে প্র্যাকটিস ইজ দ্য কি ওয়ার্ড ইন স্পোকেন ইংলিশ। সুতরাং এগুলোকে প্র্যাকটিস করো প্রত্যেক দিন যেমনভাবে বলছি, এবং তাহলে কিন্তু বিষয়গুলো অনেক পরিষ্কার হয়ে যাবে। সেই আবার এক কথা বলি যে তোমরা আমার এই যে ক্লাস সেটাকে শেয়ার করো এবং একই সঙ্গে এটাকে সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন বারবার, আমি তো অনেক কথাকে বারবার রিক্যাপিটুলেট করি, সেগুলোকে দেখতে থাকো, এবং তাহলে আমার মনে হয় এগুলোর সম্পর্কে একটা আইডিয়া জন্মাবে, এবং ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে।